জীববিজ্ঞানের খুব ইন্টারেস্টিং একটা টপিক হলো লিঙ্গ নির্ধারণ, তাই না? চলুন আজ আমরা একটু সহজ করে বুঝে নিই মানুষের ক্ষেত্রে এই পুরো ব্যাপারটা ঠিক কিভাবে ঘটে। বিশেষ করে যারা বায়োলজি পড়ছেন তাদের জন্য তো এটা জানা খুবই দরকারি। তো আসল প্রশ্নটা কি? একটা বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা ঠিক হয় কিভাবে? ভাবুন তো, এই একটা প্রশ্ন মানুষকে কত বছর ধরে ভাবিয়েছে। আর মজার ব্যাপার হলো, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের নিজেদের শরীরের মধ্যেই। আর সেই উত্তরটা হচ্ছে আমাদের জেনেটিক ব্লুপ্রিন্ট। মানে আমাদের শরীরের প্রত্যেকটা কোষে কিছু নির্দেশ দেওয়া থাকে, আর সেই নির্দেশগুলোই ঠিক করে দেয় আমাদের দেখতে কেমন হবে, আমাদের বৈশিষ্ট্য কি হবে, আর তার মধ্যেই একটা হলো আমাদের লিঙ্গ। আচ্ছা, মানুষের শরীরে মোট ২৩ জোড়া ক্রোমোজোম থাকে, তাই না? এর মধ্যে প্রথম যে ২২ জোড়া সেগুলো কিন্তু নারী আর পুরুষ দুজনের শরীরেই একদম একই রকম। আসল খেলাটা হয় একদম শেষের জোড়াটা নিয়ে। ওই ২৩ নম্বর জোড়াটাই ঠিক করে দেয় লিঙ্গ কি হবে। এখন প্রশ্ন আসতে পারে, এই ক্রোমোজোম জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এগুলো হলো আমাদের কোষের ভেতরে থাকা এক ধরনের জেনেটিক প্যাকেজ। ভাবা যেতে পারে এগুলো আমাদের শরীরের জন্য একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল বই নিয়ে বেড়ায়। আর আমরা এর একটা সেট পাই মায়ের থেকে, আর একটা সেট বাবার থেকে। তাহলে এবার আসা যাক সেই বিশেষ ক্রোমোজোমগুলোর কথায় যেগুলো লিঙ্গ নির্ধারণের কাজটা করে। এদের নাম দেয়া হয়েছে এক্স আর ওয়াই ক্রোমোজোম। দেখুন, নারী আর পুরুষের সেক্স ক্রোমোজোমের মধ্যে একটা বেশ মজার পার্থক্য আছে। নারীদের ক্ষেত্রে দুটোই হলো এক্স ক্রোমোজোম, মানে ওদের জোড়াটা হলো এক্স এক্স। আর পুরুষদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোমের সাথে থাকে একটা বেশ ছোট ওয়াই ক্রোমোজোম, মানে ওদের জোড়াটা হলো এক্স ওয়াই। এই ওয়াই ক্রোমোজোমটাই কিন্তু আসল পার্থক্য গড়ে দেয়। তো এই এক্স আর ওয়াই ক্রোমোজোম ঠিক কখন, কিভাবে একসাথে হয়ে একটা শিশুর লিঙ্গ ঠিক করে দেয়? চলুন জীবনের একেবারে শুরুর সে মুহূর্তটার দিকে একটু ফেরা যাক। এই ছবিটা দেখলে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখানো হয়েছে নিষিক্তকরণের সময় বাবা আর মায়ের ক্রোমোজোম কিভাবে এক হয়। একদিকে মায়ের ডিম্বাণু আর অন্যদিকে বাবার শুক্রাণু। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মায়ের শরীরে যত ডিম্বাণু তৈরি হয় তার সবকটাতেই কিন্তু সেক্স ক্রোমোজোম হিসাবে শুধু এক্স থাকে। তার মানে মায়ের দিক থেকে সন্তান সবসময় একটা এক্স ক্রোমোজোমই পাবে, এখানে কোনো পরিবর্তন নেই। কিন্তু আসল ব্যাপারটা ঘটে বাবার ক্ষেত্রে। বাবার যে শুক্রাণু সেগুলো হয় দুই রকমের। ৫০% শুক্রাণুতে থাকে এক্স ক্রোমোজোম আর বাকি ৫০%তে থাকে ওয়াই ক্রোমোজোম। তাহলে বুঝতেই পারছেন কোন শুক্রাণুটা ডিম্বাণুর সাথে মিলবে তার ওপরে কিন্তু সব কিছু নির্ভর করছে। তার মানে কি দাঁড়ালো? যেহেতু মা সবসময় একটা এক্স ক্রোমোজোম দিচ্ছেন, তাই সন্তানের লিঙ্গটা পুরোপুরি নির্ভর করে বাবার থেকে আসা শুক্রাণুর ওপর। যদি এক্স ক্রোমোজোমওয়ালা শুক্রাণুটা সফল হয়, তাহলে জাইগোট হবে এক্স এক্স, মানে সন্তান হবে মেয়ে। আর যদি ওয়াই ক্রোমোজোমওয়ালা শুক্রাণুটা যেতে, তাহলে জাইগোট হবে এক্স ওয়াই, মানে সন্তান হবে ছেলে। ব্যাপারটা বেশ সহজ, তাই না? চলুন এতক্ষণ যা যা আলোচনা করলাম তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। পরীক্ষার জন্য কিন্তু এই কয়েকটা জিনিস মনে রাখলেই চলবে। প্রথমত, মানুষের লিঙ্গ নির্ধারণ হয় জেনেটিক্যালি, মানে ক্রোমোজোম দিয়ে। দ্বিতীয়ত, নারীদের সেক্স ক্রোমোজোম হল এক্স এক্স আর পুরুষদের এক্স ওয়াই। তৃতীয়ত, সব সন্তানই মায়ের কাছ থেকে একটা এক্স ক্রোমোজোম পায়। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল বাবার শুক্রাণুই ঠিক করে দেয় সন্তানের লিঙ্গ কি হবে, কারণ শুক্রাণু এক্স বা ওয়াই যে কোনো একটা হতে পারে। আর এই কারণেই ছেলে বা মেয়ে হওয়ার সম্ভাবনা প্রায় 50-50 থাকে। যাওয়ার আগে একটা মজার তথ্য আর একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো জানলাম মানুষের লিঙ্গ ঠিক হয় ক্রোমোজোম দিয়ে, কিন্তু জানেন কি কুমির বা কচ্ছপের মতো কিছু সরীসৃপের ক্ষেত্রে ব্যাপারটা একদম অন্যরকম। ওদের ডিম কোন তাপমাত্রায় ফোটানো হচ্ছে তার ওপর নির্ভর করে বাচ্চা ছেলে হবে না মেয়ে। ভাবুন তো, প্রকৃতিতে লিঙ্গ নির্ধারণের জন্য কত বিচিত্র উপায় রয়েছে। কেন এই ভিন্নতা, এটা নিয়েও কিন্তু ভাবা যেতে পারে।